আসসালামু আলাইকুম। ভিডিওটা একেবারে অ্যাবসোলুট বিগিনার, অর্থাৎ যারা একেবারে নতুন, জীবনে কোনোদিন HTML দিয়ে কোনো ওয়েবসাইট বা কোনোদিন কোডিং করেন নাই, একেবারেই নতুন তাদের জন্য, ঠিক আছে? আমি তাদের জন্য জিনিসটা সহজ করে দিছি। দেখেন, আমি এখন এই ভিডিওতে যা যা দেখাবো সেটা স্টেপ বাই স্টেপ আমি লিখে দিয়েছি, হ্যাঁ? HTML এর একটি বয়লার প্লেট বানানোর জন্য আপনাকে যে সকল স্টেপ নিতে হবে আমি সেইটা এখন বলে দিচ্ছি। নাম্বার 1, আপনাকে একটি ফোল্ডার বানাতে হবে, যে কোনো জায়গায়, ডেস্কটপে হোক, সি ড্রাইভে হোক, ডি ড্রাইভে হোক, হ্যাঁ, একটা ফোল্ডার বানাতে হবে। নিশ্চয়ই আপনি ফোল্ডার বানাতে পারেন। ফোল্ডারটি ওপেন করতে হবে, নিশ্চয়ই আপনি ফোল্ডারটি ওপেন করতে পারবেন। ফাইল পাতে সিএমডি লিখে এন্টার করতে হবে, ঠিক আছে? ফাইল পাথ কোনটা আমি যখন এখন দেখাবো তখন বুঝতেই পারবেন। ওপেন করে উপরে গিয়ে ক্লিক করতে হবে। কোড স্পেস, একটা স্পেস দিতে হবে এখানে, এই যে এই জায়গাটা, এই স্পেসটা দিয়ে পর একটা ডট দিবেন, লিখে এন্টার করতে হবে। বাম সাইডে রাইট ক্লিক করে নিউ ফাইল বানাতে হবে, index.html নেমে, বা আপনি করিম.html হোয়াটএভার যে কোনো নাম দিতে পারেন, এবং এন্টার করতে হবে মাস্ট। শিফট চেপে 1-এ চাপ দিতে হবে এবং এন্টার করতে হবে। বয়লার প্লেট ওপেন হয়ে যাবে। বডির ভেতরে যাবেন, গিয়ে ওইখানে এম লিখবেন। এম লিখে টাইপ করে মার্কি সিলেক্ট করবেন। মার্কির ভেতরে H1 লিখে এন্টার দিতে হবে। H1 এর ভেতরে আপনার নাম লিখতে হবে। রাইট ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার ক্লিক করে দেখতে হবে এটাই সব দেখতে হবে, ঠিক আছে? সব ওকে কিনা। এটাই বয়লার প্লেট যা বানাবো আমি এখন। এতটুকু তো আমি স্টেপ লেখলাম, এটা আমি গ্রুপে দিয়ে দিব, কোনটার পর কোনটা করবেন। আমি এখন এই স্টেপগুলো দেখাচ্ছি 1 থেকে 10 পর্যন্ত। দেখেন, প্রথম একটা ফোল্ডার বানানো, রাইট ক্লিক, নিউ ফোল্ডার, ঠিক আছে? ফোল্ডারের নাম দিলাম অ্যাপস 1। দ্বিতীয় প্রশ্ন, ফোল্ডারটি ওপেন করতে হবে। তৃতীয় প্রশ্ন, ওপেন করে এই যে ফাইল পাথ, এটা এইখানে যে কোনো, আপনি এইখানেও করতে পারেন, এই রাস্তার উপরে একটা ক্লিক দিতে হবে। পরে এইখানে সিএমডি লিখতে হবে, পরে একটা এন্টার দিতে হবে। এই জায়গাতে লিখতে হবে কোড স্পেস ডট, একটা এন্টার দিতে হবে। এন্টার দেওয়ার পরে আমরা এখানে এসে এই যে ওয়েলকামটা কেটে দিবেন, এগুলা কেটে দেন। এই যে বাম পাশে রাইট ক্লিক করে নিউ ফাইলে যাবেন, এখানে লিখবেন index.html, একটা এন্টার দিতে হবে। এন্টার দেওয়ার পরে এখানে বলছি শিফট চেপে 1-এ চাপ দিতে হবে, ঠিক আছে? তারপর একটা এন্টার দিতে হবে। ওকে, এই যে এইখানে ক্লিক করলে পেজটা বড় হবে। এখানে আসবেন, এই যে বডির ভিতরে আসবেন, আমি সবগুলো স্টেপ লিখে দিছি। এম টাইপ করবেন, এম টাইপ করে মার্কি সিলেক্ট করবেন। মার্কি সিলেক্ট করে এই যে ওপেনটে ক্লোজ থেকে জায়গা বানাবেন। পরে এইখানে একটা H1 দিবেন। H1 দেওয়ার পরে এন্টার দিবেন। তারপর আপনার নাম লিখবেন, মাহিনা ধরেন লিখলাম। লেখার পরে রাইট ক্লিক করবেন, ওপেন উইথ লাইভ সার্ভারে যাবেন। ওকে, এই যে আমরা এই কাজটাই আজকে প্র্যাকটিস করেছি, ঠিক আছে? অর্থাৎ আপনি একটা বয়লার প্লেট প্রথম এটা বানাতে হবে। ভিডিওটা টোটালি অ্যাবসোলুট নতুনদের জন্য, সবাই এটা একবারে নতুন যারা তারা, ঠিক আছে? এখন এই যে মাহিনা আছে, যে ধরেন এটাকে আমরা একটা কাজ করতে পারি। এই যে মার্কি লেখছি না, বিহেভিয়র যে গড়টা আছে এটা এক্সট্রা, পারলে করবেন, না পারলে না, কিন্তু আগেরটুকু করতে হবে। ALTERNAT অল্টারনেট লিখবেন। আর এখানে একটা স্ক্রোল অ্যামাউন্ট একটু বাড়াবেন, SCROLLAMOUNT, এই যে ইকুয়ালে দিবেন। দেওয়ার পরে এখানে 30 করে দিতে, সরি 30, বাস, আর কিছু না।
দেখেন এটা করার সাথে সাথে মাহিনা স্পিড বেড়ে গেছে, অর্থাৎ সে দৌড়াচ্ছে একটু বেশি টাইপের। দেখেন এখানে একটা বাড়ি খাবে, আবার এখানে চলে আসবে, এই দেখেন। ঠিক আছে, এই যে সাদা জায়গাটা এটা আমরা চেঞ্জ করে দিতে পারি, আমরা একটা কালার দিয়ে দিতে পারি এখানে, যেমন গ্রে কালার। এই যে বডির ভিতরে যাবেন, এখানে গিয়ে স্টাইল বিএসসি কে ব্যাকগ্রাউন্ড কালার গ্রে কালার বলে দেন, জি আর ওয়াই গ্রে হতে পারে। ওকে, এখন দেখেন, এই দেখেন এটার কালার চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, সো এখন প্রশ্ন হচ্ছে, এই যে আমি এটুকু বানালাম, এখন এটা কোনো ব্যাপার না। দেখেন এখন আমি অনেকগুলো মাহিনা এখানে নিয়ে আসতে পারি। এই যে এখানে যান, অল্টার শিফট ধরে ডাউন এরোতে এখানে চাপ দেন, দেখেন অনেকগুলো মাহিনা এখানে চলে আসছে না? আপনি দেখেন বিশাল ব্যাপারে, দেখেন সব চলে আসছে। ঠিক আছে, আর এটুকুই ছিল। যারা নতুনদের জন্য, যারা পারেন তারা তো পারেনি, যারা একেবারে নতুন প্রথম শিখতেছেন, এটা আপনাদের কালকে বানাই দিতে হবে আমাকে। ঠিক আছে, আমি সবগুলো দিয়ে দিচ্ছি, স্টেপগুলো দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আজকের অ্যাসাইনমেন্ট একদিনে তো পারবেন না। ওই যে বলছি না যে আমাদের অ্যাসাইনমেন্টটা 2-3 দিন লাগবে, 2-3 দিনের মধ্যে আজকের একটা পার্ট হইলো এটা, এতটুকু পর্যন্ত আপনি করবেন। ঠিক আছে, এটুকু লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।